আমার বন্ধুকে গিয়া সান্ত্বনা দাও, বন্ধু হে অপেক্ষা করো, অপেক্ষা করো। জিবরাইল এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, খবরদার, পাহাড়ের উপর থেকে নিচে পড়ার কোনো প্রয়োজন নাই। কেন পড়বেন? আপনি তো সাধারণ কোনো মানুষ না, আপনি হলেন আল্লাহর নবী। জুড়ে কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল, আপনি কেন পাহাড়ের উপর থেকে নিচে পড়ে যাবেন? অপেক্ষা করেন, সময় হলে আল্লাহ আবারও ওহী দিয়া পাঠাইবেন। আল্লাহ রসুলের মনে কষ্ট আসলে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আল্লাহ রসুলের মনে পেরেশান হলে রসুলকে পেরেশান মুক্ত করার দায়িত্ব কার? আল্লাহ। আল্লাহ রসুল বেজার হয়ে বসে থাকবেন, আল্লাহ কি আরশে আজিমে বসে শান্তি পাইতে পারেন? যেরকম পারেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, জিবরাইল, আমার বন্ধুর মনে ভয় লাগছে, সামান্য দিন থামো। মুফাসসিরিনে কেরাম বলেন, ফিতরাতুল ওহী দেওয়ার কারণ কি? ওহী বন্ধ করার কারণ কি? মানসিকভাবে প্রিপারেশন নেওয়া। আবার ওহী কেন আসে না? ওহীর প্রতি রসুলকে মনোযোগী করা। আল্লাহর সাথে রসুলের কি সম্পর্ক? আশিক আর মাসুকের মধ্যে কিছুদিন যদি সম্পর্ক বন্ধ থাকে, তাহলে উভয় পক্ষে পেরেশান শুরু হয়ে যায়, ঠিক না ঠিক? আল্লাহ নিজে রসুলের জন্য পাগল। জুরে কোন সুবহানাল্লাহ। ওই রাসূলকে ওহী না দিয়ে কি আল্লাহ থাকতে পারেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকালবেলা ময়দান দিয়ে, চটিয়াল ময়দান দিয়ে হাঁটতেছেন, এমন সময় কে যেন ডাকতেছে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাসূল বলেন, আমি ডাইনের দিকে তাকাই, বামের দিকে তাকাই, সামনের দিকে তাকাই, পিছনের দিকে তাকাই, কোনো কিচ্ছু দেখতে পেলাম না। আবার যখন সামনের দিকে হাঁটা শুরু করলাম, আবার কে যেন বলতেছে, ইয়া মুহাম্মদ। আমি ডাইনে তাকালাম, বামে তাকালাম, সামনে তাকালাম, পিছনে তাকালাম, কিছুই দেখতে পেলাম না। আবার যখন সামনের দিকে যাই, আবার কে যেন বলতেছে, ইয়া মুহাম্মদ। আমি ডাইনে বামে পিছনে সামনে তাকায়া কোনো কিচ্ছু দেখতে পেলাম না। আমাকে আওয়াজ দেওয়া হলো, তুমি উপরের দিকে তাকাও। উপরের দিকে তাকাইয়া দেখি বিরাট বড় একটা স্বর্ণের কুরসি। ওই স্বর্ণের কুরসির মধ্যে এমন একজন আকৃতি বিশিষ্ট মানুষ বসে আছেন, যার পা দুইটা জমিনে, মাথাটা আরশের কাছে মনে হয় লাগানো আছে। স্বর্ণের কুরসির মধ্যে বসে বসে আমাকে বলতেছে, মুহাম্মদ, তুমি বলো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এইভাবে বলে বলে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন সূরা ফাতিহা রাসূলকে শোনায় দিলেন। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এটা দেখার পর রসুল ভয় পেয়ে গেলেন, আবারও ঘরে আসলেন, আবার জ্বর উঠেছে। এই সূরা মুজাম্মিল এবং মুদ্দাসিরের দুইটা শানে নজুল। এই হলো একটা, যখন তিনি ঘরের ভিতরে এসে বিছানায় শায়িত হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাম্মিল রাসূলের উপরে নাজিল করে রসুলকে পেরেশান দূর করে দিলেন। দুই নম্বরের শানে নজুল হচ্ছে ওয়ালিদ ইবনে মুগীরা, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শায়বা। তারা একদিন মিটিংয়ে বসে। মিটিংয়ে বসে তারা আলোচনা করে, ও মক্কার গভর্নররা, লিডারেরা, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, যুবক মুহাম্মদ, 40 বছরের বয়সের বালক। এই যুবক এত দেখা যায় আমাদের সমাজের অবস্থার পরিবর্তন করে দিচ্ছে। আমাদের নেতৃত্ব নিয়ে সে টানাটানি শুরু করার সম্ভাবনা রয়েছে। সে এমনও কথা বলে, যে কথাগুলো দুনিয়ার কোনো সাহিত্যিক, কোনো কবি, কারো কাছে, কোনো দার্শনিকের মুখে শোনা যায় না। মুহাম্মদ এমন এমন কথা বলে, যেই কথাগুলো একবার শুনলে আমাদের দল থেকে মানুষ সাথে সাথে মুহাম্মদের কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। এ মক্কার লিডারেরা ইজ্জত চলে যাওয়ার পথে, ইজ্জত ধরে রাখা দরকার আছে না নাই? ইজ্জতের জন্য, ক্ষমতার জন্য আবু জাহেল, আবু লাহাব, উতবা, শায়বা মিটিংয়ে বসে সিদ্ধান্ত নিল, কিছুদিন পরে হজের মৌসুম আসতেছে, হজ আসতেছে। ওরা করতো কি, বাইরে থেকে যারা হজে যেত, হাজিদেরকে পানি পান করাতেন, হাউজে কাউসারের পানি। ওরা ছিল মুশরিক যারা, কাফের যারা, ওরা তাদের দেবতার মাধ্যমে তাদের সৃষ্টিকর্তাকে খুশি করার জন্য ওরা হাজী সাহেবদেরকে কি করতো, পানি পান করাতেন। এখন গোটা বিশ্ব থেকে হাজিরা এখন যায়,
তৎকালীন সময়ে যারা হজ করার জন্য আসতো বিভিন্ন দেশ থেকে, বর্তমানের ইরাক, ইয়ামন, তারপরে মিশর, মিডল ইস্ট, আরব লীগের কাছাকাছি মানুষ যেগুলা, ওয়ালিদ ইবনে মুগীরা বলতেছেন মুহাম্মদকে তো এভাবে ছেড়ে দেওয়া যায় না। যেভাবে কালিমার দাওয়াত দেওয়া শুরু করেছে, নতুন ধর্ম শুরু করেছে, দিনের পর দিন তাল দলে তো মানুষ শুধু বাড়তেছে, আর আমাদের দল থেকে মানুষ কমতেছে। এরে বন্ধ করার দরকার। কি করতে হবে? যে হাজী সাহেব যারা আসবেন ওদের কাছে গিয়ে আসে তার কালিমাটা শোনানো মাত্রই আমাদের বিশ্বাস ওই হাজী আর মুসলমান না হইয়া পারবে না। কেন পারবে না? মুহাম্মদের কাছে কালিমা পড়ার জন্য 3 কারণে মানুষ দুর্বল হয়ে যায়। কয় কারণ? ওয়ালিদ ইবনে মুগীরা বলেন, আবু জাহেল বলেন, আবু লাহাব বলেন, মুহাম্মদের কাছে গেলে 3 কারণে মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। 1 নম্বরে, সর্বপ্রথম তার চেহারার দিকে তাকালে মানুষের সেন্স ঠিক থাকে না। বিশ্বজুড়ে, সারা পৃথিবী জুড়ে এত সুন্দর মানুষ, এত সুন্দর চেহারা হাজিরা কোনোদিন দেখে নাই। চেহারার দিকে তাকাইলে তাদের 50% বিশ্বাস হয়ে যায় তিনি সাধারণ কোনো মানুষ না, তিনি জামানার পয়গম্বর। আল্লাহ রসুলের চেহারাটা কি আমেরিকার প্রেসিডেন্টের চেহারার মতো? কথা কন না কেন? বারাকের মতো, সিংহের মতো? নেহি দো জাহাঁ মে মিসাল মুহাম্মদ জামাল খুদা কা কামাল মুহাম্মদ। এই পৃথিবীর জমিনে মুহাম্মদের সাথে তুলনা দেওয়ার মতো দ্বিতীয় কোনো পার্সন অতীতেও ছিল না, কিয়ামত পর্যন্ত আল্লাহর নবীর সাথে তুলনা দেওয়ার মতো কেউ নাই। আল্লাহর নবীর উদাহরণ আল্লাহর নবী নিজে। রাসূলের সাথে উদাহরণ দেওয়ার মতো পার্সন কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আসবে না, অতীতে আসেও নাই। ওনার উদাহরণ উনি নিজে। জোরে কন্যা সুবহানাল্লাহ। 2 নম্বর কারণ হলো তার কাছে গেলে এমন ব্যবহার পায়। আমরা তো মক্কার নেতা, আমাদের কাছে আসলে আমাদের ব্যবহারে বাহিরের মানুষ এত সন্তুষ্ট হয় না। ওরে ওয়ালিদ ইবনে মুগীরা, ওরে আবু জাহেল, ওরে আবু লাহাব, উতবা সাহেবা, আমাদের ভাতিজা মুহাম্মাদের কাছে গেলে তার ব্যবহারে মানুষ পাগল হয়ে যায়। তার কাছে গেলে আর ফিরিয়া বাড়ি ঘরে যাইতে চায় না। 2 নম্বর কারণ। 1 নম্বরে চেহারা, 2 নম্বরে ব্যবহার ভালো। ব্যবহার কি? আরো জোরে বলেন, ব্যবহার কি? রসুলের ব্যবহার যদি ভালো হয়, আমাদের নবীর ব্যবহার যদি ভালো হয়, আমাদের ব্যবহার ভালো করার দরকার আছে কিনা? আল্লাহ বলেন, নবী গো, তোমার ব্যবহার যদি ভালো না হতো, তুমি যদি মিষ্টি ভাষার অধিকারী না হতে, মানুষ তোমার কাছে যাইতো না। তোমার ব্যবহার যদি ভালো না করতে, মানুষ তোমার কাছে যাইতো না, দূরে থাকতো। কর্কশ ভাষায় মানুষের সাথে কথা বলবা না, সুন্দর করে কথা বলো, মিষ্টি সুরে মানুষের সাথে কথা বলো। নবী হে, তোমার কথার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর মিষ্টি দিয়েছি। ভালো করে যদি দাওয়াতের কাজ উপস্থাপন করতে পারো, তাইলে তোমার দাওয়াত পাওয়ার সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। বন্ধুরা আমার, তাহলে এখান থেকে বোঝা গেল দাওয়াতে দ্বীনের কাজ যারা করেন, ইকামতে দ্বীনের কাজ যারা করেন, তাওহীদের দাওয়াত যারা দেন, রিসালাতের দাওয়াত যারা দেন, তাদের ব্যবহার ভালো হওয়া দরকার। ঠিক না ঠিক? ব্যবহার এমন একটা অস্ত্র, রাবার বুলেট প্রুফ দিয়ে, পিস্তলের গুলি দিয়ে, তলোয়ার দিয়ে মানুষকে হেদায়েত করা যায় না। ব্যবহার দিয়ে যেভাবে মানুষকে ইসলামের দিকে আহ্বান করা যায়। জোরে কোন ঠিক না ঠিক? ব্যবহার আজকে ভুলে গেছি আমরা। ঠিক না ঠিক? আমাদের ব্যবহার ভালো না। সমাজের একজন বিচারপতি, নেতা, ব্যবহার ভালো না, এই কারণে মানুষ বড্ড ভয় পাওয়া যায় না। মেম্বার, চেয়ারম্যান সাহেব, এমপি, মন্ত্রী, মিনিস্টার, ওনাদের ব্যবহার ফাঁস করার পরে কত গুণ উপরে ওঠে, সাধারণ মানুষ আমরা যাইতে পারি না। ব্যবহার যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো হতো, তাহলে সাধারণ জনগণ 24 আওয়ার্স এই সমস্ত নেতাদের কাছে যেতে ভয় পেত না। জোরে কোন ঠিক কিনা? ব্যবহার ওদেরও ভালো না, আমরাও তাদের সম্পর্কে জেনে ফেলেছি, আমরাও যাইতে রাজি না। বন্ধুরা আমার, সেটা প্রাসঙ্গিক আলোচনা। 3 নম্বরে হলো আল্লাহ নবীর তেলাওয়াত ছিল সবচাইতে সুন্দর। তেলাওয়াত
হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনারা ছিলেন রাসূল। ওনাদের উপরে যে সমস্ত কিতাব নাজিল হয়েছে ওনারা নিজে তেলাওয়াত করতেন। বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন যখন নিজে তার উপরে অবতীর্ণ কোরআনুল কারীম তেলাওয়াত শুরু করতেন, জিনেরা পর্যন্ত দাঁড়ায়া দাঁড়ায়া নবীর তেলাওয়াত শুনতো। সূরা কোরআনুল কারীমে সূরা জিন নামে একটা অলরেডি সূরা আছে, জোরে কোন আছে না? সূরা জিন। তিনটা জিনিস জানতে পারলাম, মনে রাখবেন বন্ধুরা আমার কিছু কথা। রসুলের কাছে গেলে কালিমা পড়ার জন্য মানুষ পাগল হয়ে যেত, তিনটা কারণ। একটা হচ্ছে তার চেহারার দিকে তাকাইলে বোঝা যেত ইনি হচ্ছেন আল্লাহর পয়গম্বর। 2 নম্বর উনার ব্যবহার ছিল ভালো। 3 নম্বর উনি তেলাওয়াত করলে খুব সুন্দর সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করতেন, জোরে কোন আলহামদুলিল্লাহ। 3 কারণে মানুষ মুসলমান হয়ে যেত। বলতেছিলাম ওয়ালিদ ইবনে মুগিরা, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শায়বা তারা বলে মুহাম্মদের কাছে যদি আসে তারা মুসলমান হয়ে যাবে। মক্কার মানুষ মুহাম্মদকে চিনে জানে, বাহিরের লোকেরা তো চিনে না, জানে না। ওরা আসলে ওদের কাছে গিয়ে মুহাম্মদ বলবে কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, তুমি বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কেউ নাই, সেজদার মালিক আল্লাহ ছাড়া কেউ নাই, আমি আল্লাহ রসুল। এই কথা বলবে, চেহারা দেখে, ব্যবহার দেখে, কণ্ঠ শুনে মুসলমান হয়ে যাবে। এক কাজ করো, যে মানুষটা চেহারা দিয়া, ব্যবহার দিয়া, কণ্ঠ দিয়া, তেলাওয়াত দিয়া মানুষকে বিধর্মী করে, জোরে কন্যা নাউজুবিল্লাহ, উনি কি মানুষকে তাদের দৃষ্টিতে, কাফেরের দৃষ্টিতে যারা কালিমা পড়ে তারা কি হয়ে গেছে? বেদিন হয়ে গেছে। ওরা যদি বাহির থেকে এসে জানে যে মুহাম্মদ পাগল, তাইলে মুহাম্মদের কাছে আসবে না। পাগলের কাছে কি ভালো মানুষ যায়? আবু লাহাব প্রস্তাব আনলো মুহাম্মদের নাম দেওয়া হোক মাজনুন। আল্লাহ বলেন মা সাহিবুকুম বিমাজনুন, আমার বন্ধু মুহাম্মদ, আমার বন্ধু তোমাদের সাথে পাগল না, পাগল না, জোরে কোন সুবহানাল্লাহ। ওয়ালিদ ইবনে মুগিরা বলে ভাইরা আমার, মুহাম্মদকে পাগল বলা যাবে না, মজনুন বলা যাবে না, মাজনুন বলা যাবে না। কেন বলা যাবে না? আমি কত পাগল দেখেছি, মক্কার অলিতে গলিতে অনেক পাগল দেখেছি। বাহিরের রাষ্ট্রে ব্যবসা করার জন্য আমি মাঝে মধ্যে যাই, পাগল দেখেছি। কিন্তু পাগলের মধ্যে যেই বৈশিষ্ট্য থাকে, পাগলের মধ্যে যেই গুণাগুণগুলো থাকে, মুহাম্মদের কাছে তার কিচ্ছু নাই। পাগলে পাগলামি করে, পাগলের প্রলাপ করে, আজে বাজে কথা বলে, মিথ্যা কথা বলে। খোদার কসম, ওয়ালিদ ইবনে মুগিরা বলেন আল্লাহর কসম, মুহাম্মদ কোনদিন এলোমেলো কথা বলে না, পাগলের প্রলাপের মতো কথা বলে না, মুহাম্মদ আজে বাজে কথা বলে না। মুহাম্মদ যা বলে আসমানি আওয়াজ। কে বলতেছে? কে? ওয়ালিদ ইবনে মুগিরা। মিটিং এর সভাপতি স্পিকার সাহেব বলতেছে আবু জাহল, আবু লাহাব, উতবা, শায়বা, মুহাম্মদের নাম পাগল দেওয়া যায় না, নামে আর কামে গিয়ে মিলে না, জোরে কন্না সুবহানাল্লাহ। নামে আর কামে গিয়ে মিলে না, এটা কি কোনো মুসলমান বলছে না কাফেররা বলতেছে? তাহলে তারা জানে মোহাম্মদ পাগল না, জেনে শুনেই বলতেছে মোহাম্মদ পাগল। কেন? দুর্নাম রটানোর জন্য। কিসের জন্য? দুর্নাম রটানোর জন্য, জনপ্রিয়তা কমানোর জন্য, দ্বীনের কাজ বন্ধ করানোর জন্য। আরেকজন প্রস্তাব দিল, তাইলে বাদ দেন, পাগল বলবো না। তাহলে কি বলবো? তাহলে বলে আমরা কাহিন, জাদুকর। ওয়ালিদ ইবনে মুগিরা বলেন সভাপতি হিসাবে আমি বলতে চাই, যেই ব্যক্তি কাহিনের প্রস্তাব দিয়েছ, গণকের প্রস্তাব দিয়েছ, এই প্রস্তাবটা গ্রহণযোগ্য না। কাহিন ইসমে ফাইলের সেগা, গণক যিনি গণনা করেন, গণনা করার জন্য যাকে নির্ধারিত করা হয় তাকে বলা হয় কাহিন। কাহিন শব্দ বাতিজা মুহাম্মদের জন্য প্রযোজ্য হবে না। কেন হবে না জানোনি? মুহাম্মদ যা কিছু বলে নিজে থেকে বলে না, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহর কাছ থেকে ওহী না আসা পর্যন্ত মুহাম্মদ আল্লাহর নবী নিজের মন গড়া কোনো কিছু অতীত, বর্তমান, ভবিষ্যৎ সম্পর্কে আল্লাহর নবী বলেন না। ওরে আমার মক্কার নেতারা, মুহাম্মদকে কাহিন বলা যাবে না, কারণ মুহাম্মদ নিজের মন গড়া কোনো কথা বলে না। আমি সভাপতি হিসাবে গ্যারান্টি দিতে পারি। ওয়ালিদ ইবনে মুগিরা বলেন মুহাম্মদ গণক না, মুহাম্মদ যা কিছু বলে রে তার আল্লাহর কাছ থেকে নাজিল হওয়ার পরে